তুলসী মালা কয় প্যাচ পরার নিয়ম? ওরে বাবা রে বাবা, এই নিয়ম টিয়ম কারা বেশি জানতে চায় জানেন? একটু না বললে পারবো না। আমরা পাশে পাশে দেখলাম, আমি কয়েকজন মুসলমান বাবারাও আইছে। এই গত রমজানে এক ঘটনা ঘটছে। এক হিন্দু ভদ্রলোক একটু রাস্তার পাশে যাইয়ে আড়ালে লোকালয়ের বাইরে যাইয়ে বিড়ি টানতেছে, মানে ছোটবেলার অভ্যাস তো ত্যাগ করতে পারেনি, একটু বিড়ি খাচ্ছে। তো এক কর্তা যাইয়ে একেবারে জম্বের গরম, হেই চালালের বেটা চালাল, রমজান দিনে তুই বিড়ি তো রাখছিস। গরম দেশে এমন গরম, মানে বেটা তো একেবারে কাপড় চুপড় নষ্ট করে দেওয়ারই কায়দা। কারণ বাংলাদেশে তো বোঝেন যে একটু নরম তারে দেয় গরম, তার অবস্থাটা বোঝেন, আরো ছাড়াও। কর্তা তো দূরতে ওই করে গেছে, একটু পরেই দেখা গেল ওই কর্তা ওই হোটেলের ভিতর ঢুকছে। যাইয়ে পর্দা উজলে দেখা গেল, পর্দাটা সরাই দেখা গেল ওই কর্তা যিনি গরম দিয়েছে ওইখানে তিনি কায়দা করে গিলতিছে। মানে রোজদারের যে রোজাদার তার গরম নাই, কিন্তু যে ভোজদার তার গরম বেশি। তাই দেখবেন এই মালা তিলক সম্বন্ধে বেশি কথা বলে কারা? ওরা যারা নিবার চায় না তারা। মানুষের হাত কয়টা রে বাবা? কি কি? আরে উজুয়াত কাউকে, একটা ডাইনাতে একটা বাওয়াত, পরেরটা হইলো উজুয়াত। মানে আমি নেব না, তার করবা কি? এই কয় প্যাঁচ নেব, মাছ খাইয়ে নেওয়া যাবে কি না, তুলসীর মালা কোন তুলসী নেব, এসব নয়। কথা হচ্ছে একটা, এক প্যাঁচ মালা ধারণ করা যাবে না। এক প্যাঁচের উপরে যত প্যাঁচ তুমি নিতে পারো তাতে কোনো নিষেধ নেই। এক প্যাঁচ কোনো তুলসীর মালা ধারণ করা যাবে না। এক প্যাঁচের উপরে যত প্যাঁচ ধারণ করা যায়। মৎস্যভোজী হোক, ঘোরতর মাংসভোজী হোক, তথাপিও তার তুলসীর মালা সনাতন ধর্মে যারা দীক্ষা গ্রহণ করেছে তাদের তুলসীর মালা বৈধ। তাদের তুলসীর মালা বৈধ।